হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 এডিট ট্রেলার 2 নিয়ে। ইয়েস, যেটাকে রিলিজ ট্রেলার বলা হচ্ছে। তো বলা যায় ট্রেলার 2 বা রিলিজ ট্রেলার যাই হোক, তো এটা একটা সেকেন্ড ট্রেলার। তো যেহেতু পরের সপ্তাহে রিলিজ হবে, তার আগে একটা হাইপ মেনটেন করার জন্য ট্রেলারটিকে ছাড়া হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটি? এক কথায় এই ট্রেলারটি সেরা হয়েছে, সত্যি বলছি। মানে ব্যাপক একটা ট্রেলার হয়েছে এই ট্রেলারটা। খুব ইমোশনাল একটা ট্রেলার, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্সের লোকরা তারা কীভাবে মানুষের উপর অত্যাচার করছে, তারা কীভাবে এই পুরো জায়গাটাকে নিজেদের অধীনে নিয়ে এসছে, ঠিক আছে। তার জন্য অমিতাভ বচ্চন সে একাই লড়ছে এদের বিরুদ্ধে। এবার একটা টাইমে এই যে কমপ্লেক্সের লোক তারা অমিতাভ বচ্চনকে ধরার জন্য পাঠাচ্ছে প্রভাসের ক্যারেক্টারটাকে, এবং প্রভাস সে বাউন্ডারির জন্য সব কিছু করতে পারে। প্রচুর বড় বাউন্ডারি লাগানো হয়েছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার উপরে, যাতে তাকে ধরে কমপ্লেক্সে নিয়ে আসে। এবং প্রভাসের আরেকটা এম আছে যে সেই কমপ্লেক্সে যেতে চায়। সে হয়তো মেন ব্যাপারটা জানে না, ঠিক আছে। ততদিন সে হয়তো মানে কমপ্লেক্সের হয়ে কাজ করবে, তারপর একদিন রিয়েলাইজ হবে। তো গল্প লেভেলে কিছুই নেই, গল্প লেভেলে আমরা অলরেডি জানি। কিন্তু এইখানে যে প্রেজেন্টেশন, যেভাবে ট্রেলারটাকে প্রেজেন্ট করেছে এক্সিকিউশন ওয়াইজ, ট্রেলারটি মানে স্কাই হাই লেভেল, মানে লিমিট রেখে দিয়েছে। এত সুন্দর ডিজাইন করেছে। এই ট্রেলারটি দেখার সময় বাহুবলী 2 এর কথা মনে করাবে, কারণ এই ট্রেলারটি এরকম যে এই যে যাদের উপর অত্যাচার হচ্ছে এই সাধারণ মানুষের ওপর, তা আমরা দেখেছিলাম বাহুবলীতে যে প্রভাস আসছে তাদেরকে বাঁচাচ্ছে। এখানেও কিন্তু ঠিক সেরকম একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। একটা শট আছে, আপনারা দেখবেন যে জাল দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে, ঠিক আছে। তাদের একটাই হোপ যে কেউ আসবে তাদেরকে বাঁচাবে। তো এই কমপ্লেক্সের লোকেরা তারা প্রচুর অত্যাচার করে সাধারণ মানুষের ওপর। তো একটা টাইমের পর প্রভাস এটা বুঝতে পারবে এবং তাদেরকে ছাড়িয়ে আনবে। এবার এই ট্রেলারের কিছু কিছু শট, অ্যাকশন দৃশ্য, মানে নাগ ওয়াসমিন এইভাবে ডিরেকশন দিয়েছে যা সত্যি ভাবতে পারছি না। একটা নতুন ডিরেক্টর যার অলরেডি এর আগে একটা কি দুটো কাজ হয়েছে, তাও মহানাটির মতো কাজ, যেটা একটা পুরো কন্টেন্ট ড্রিভেন একটা কাজ, ঠিক আছে, যেটা বায়োপিক বলা যায়। এবং তারপর থেকে সে ডাইরেক্ট এই লেভেলে কাজ করেছে। এই ট্রেলারটি সত্যি বলছি, যদি মানে ইন্ডিয়াতে না লঞ্চ হতো, একটা হলিউডের ট্রেলার যেভাবে প্রেজেন্ট করেছে ট্রেলারটি, আচ্ছা আচ্ছা হলিউড সিনেমাকে মাত দিয়ে দেবে। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর ভিজুয়াল, এত সুন্দর গ্র্যান্ডুয়ার স্কেল, ল্যাবিস একটা স্কেল, বিরাট একটা গ্র্যান্ডুয়ারভাবে শ্যুট করা হয়েছে। প্রচুর মানে হাই অকটেন অ্যাকশন সিন থাকতে চলেছে, যেভাবে অ্যাকশনগুলোকে কোরিওগ্রাফ করেছে, যে লেভেলের ডিজাইনিং, ব্যাপক হয়েছে ট্রেলারটি। একে বলে ট্রেলার, সত্যি বলছি মারাত্মক লেগেছে আমার ট্রেলারটি খুব ইমোশনাল, এবং এই ইমোশনাল অ্যাঙ্গেলটাকে আমাদেরকে এই ট্রেলারে বেশি দেখানো হয়েছে। যে এই সিনেমাতে কিন্তু শুধুই যে অ্যাকশন বা ভিএফএক্স হেভি কাজ এরকম নয়, ইমোশনের ওপর প্রচুর স্ট্রংভাবে নজর রাখা হয়েছে, যার জন্য মানে এই সিনেমাটি একটা এক্সপেক্টার বেরোবে এই ইমোশনটা। এবং কামাল হাসানকে যখন দেখায় ওই শটটা, কেউ ভাবতে পারবে না এক শটে দেখে যেটা কামাল হাসান, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে এইরকমভাবে কামাল হাসানকে কেউ প্রেজেন্ট করেনি, সত্যি ভাবা যাবে না। এবং তার ক্যারেক্টারটা তাকে দেখে যেরকম ডেডলি মনে হচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে তার ক্যারেক্টারটা কতটা ডেডলি। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় সে হচ্ছে সেনাপতি, ঠিক আছে। সে এই যে মানুষদের ওপর অত্যাচার করে, সে যায়, সে তার অধীনে বাকি সব এরা কাজ করবে যারা আছে, আরও এদের সেনাপতি মানে সেনাবাহিনী যারা আছে। তো এইখানে মেনলি আমরা দেখতে পাবো প্রথম পার্টটাই হয়তো যে বেশি অ্যাকশন পোর্শনটা অমিতাভ এবং প্রভাসের মধ্যে হতে চলেছে, এবং অমিতাভকে ধরার জন্যই হয়তো প্রথম পার্টটা অনেকটা হবে। এবং তার সাথে সাথে ওয়ার্ল্ড বিল্ডিং আমরা দেখতে পেতে চলেছি। হয়তো নেক্সট পার্ট থেকে আমরা দেখতে পাবো যে প্রভাস এদের বিরুদ্ধে লড়ছে, কী কী প্ল্যানিং করছে। এবং এখানে যে দীপিকার ক্যারেক্টারটা, সেটা প্রচুর ইমোশনাল একটা ক্যারেক্টার, এবং সে হয়তো মানে মানে কী বলবো, এদের সাথে লড়ে লড়ে সে হয়তো একটা সময় আসবে যেখানে সে আর হয়তো পারবে না, ঠিক আছে। এই ইমোশনাল দীপিকার ক্যারেক্টারটা খুবই ইমোশনাল দেখে মনে হলো তার। এবং এই সিনেমাতে আরও কিছু ক্যারেক্টার আছে যাদেরকে যেভাবে দেখালো, এবং কিছু কিছু শট আছে যখন ওই পুরো মানে অ্যাকশনটা হচ্ছে যে এর বিরুদ্ধে মানে একটা এদের সেনাবাহিনী ভার্সেস এদের সেনাবাহিনী, ওই যে শটটা পুরো অ্যাভেঞ্জার এন্ড গেমের কথা মনে করায় আমাদেরকে। কিছু কিছু শট স্টার ওয়ার্সের কথা মনে করায়। মানে কিছু কিছু শ্যুটিংয়ের দৃশ্য আছে, যে শ্যুট করছে সেই শটগুলো আপনারা দেখুন, এত প্রিমিয়াম নেই। পুরো ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখাচ্ছে, তাতে যে ভিএফএক্সের কাজ, সেরা কাজ হয়েছে। এই ট্রেলারটি দেখার পর সিনেমাটা দেখার জন্য একটা আলাদা লেভেলে এক্সাইটমেন্ট কাজ করবে। এক সপ্তাহ পর রিলিজ হচ্ছে, দেখার জন্য খুবই এক্সাইটেড এই ট্রেলারটি নিয়ে। প্রথম ট্রেলারটিও আমার সেরা লেগেছিল, এই ট্রেলারটিও আমার সেরা লেগেছে। দুটো ট্রেলারই ব্যাপক ট্রেলার হয়েছে, আমি দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে পড়েছি। আমি গল্প লেভেলে বুঝতেই পেরেছি যে গল্পটা কী হতে চলেছে, তাই জন্য আমি সেটা নিয়ে বেশি কথা বলছি না। আমি মেন কথা বলবো এক্সিকিউশনের প্রেজেন্টেশন নিয়ে, কীভাবে এত কোটি টাকা একটা বাজেট নাগ ওয়াসমিন ডিরেকশনের মাধ্যমে সেটাকে পুল আপ করেছে, সেটা আমরা স্ক্রিনে দেখতে পাবো। ট্রেলারে আমরা তার ঝলক দেখতে পাচ্ছি কতটা সুন্দর কাজ করেছে, এবার পুরো ফিল্মটাই সেটা বাকি। ওভারঅল এই ট্রেলারটি আমার ভিজুয়ালি, মিউজিক্যালি, পারফরমেন্স অনুযায়ী যেরকম স্কেল দেখেছে, সব দিক থেকে আমার হেভি লেগেছে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট জাস্ট অসাম, মিউজিকের কাজ আলাদা লেভেলের, বিজিএম ডিজাইন করেছে। লাস্টের যে মিউজিকটা মানে সেরা, গুজ বাম্পস দিয়ে দেবে এমন মিউজিক, সেরা একটা কাজ হয়েছে। দেখা যাক, পরের সপ্তাহে রিলিজ হচ্ছে, আর এক সপ্তাহ বাকি। আমি বেশ এক্সাইটেড এই কাজটা নিয়ে।
আমি এই বছরে সব থেকে বেশি এক্সাইটেড এই সিনেমাটিকে নিয়ে। পুষ্পার পরে যদি আমি কোনো সিনেমা নিয়ে এক্সাইটেড থাকি সেটা হচ্ছে এই সিনেমাটা নিয়ে। দেখা যাক এক্সপেকটেশনটা কতটা ম্যাচ করে। তো আপনারা যদি ট্রেলারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখন দেখেনি তারা গিয়ে অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।